শায়েখ এটা কি বলেন, সুর দিয়ে ওয়াজ করা যাবে না? কণ্ঠবার সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয়, হারাম। ও আপনার তো সুর নেই, সুর দিয়ে ওয়াজ করতে পারেন না, তাহলে তো হারাম হবেই। বুঝপাতা না বুঝলে এটা কই পাইলেন শায়েখ? বলবো না। আপনার কথায় তো বাকি সব আলেমরা, যারা আলেমরা আছেন সুর দিয়ে ওয়াজ করেন, সবাই তো বেদাত করছে, সবাই হারাম কাজ করছে। একদিন পরে পরে এরকম পাগলামি বক্তব্য কেন দেন? সমাজে কেন ফিতনা সৃষ্টি করেন? আচ্ছা দাঁড়ান শায়েখ, আপনি যে হারাম বলছেন, বেদাত বলছেন, এটা যাচাই করে নেই। আমি আব্বাসী হুজুরকে জিজ্ঞেস করি এটা জায়েজ কিনা, এটা হারাম কিনা। আরে বাহ, গুড আইডিয়া। হুজুর আপনি বলে দিন, সুর দিয়ে ওয়াজ করা যাবে কিনা? বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা যায় না। শায়েখ বলছে, শায়েখ আমি দেখেছি এইসব ফতোয়াতে ওইসব বক্তারা যাদের কণ্ঠ নাই, কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতোয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই, আর একদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে ওয়াজ করা হারাম। ফার্সি শের, ফার্সি কবিতা সুর দিয়ে পড়া জায়েজ, এই দলিল কোথায় পেয়েছে? আর যেহেতু কোরআন শরীফ সুর দিয়ে তেলাওয়াত করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। ঠিক হুজুর, তাহলে দলিলটাও দিয়ে দেন, কারণ ওগুলো তো অন্ধ, তারা দলিল খুঁজে পায় না। আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে উম্মতকে নির্দেশ করেছেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ সমূহ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করো। তো যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পড়া জায়েজ, সেখানে হামদ ও নাত এবং ওয়াজ সুর দিয়ে করা জায়েজ হবে না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন কোরআন হাদিস পড়াশোনা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে এরকম নামদারি শায়েখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ভণ্ড, এই জাহেল শায়েখদের থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।